বন্ধুরা, বেলি ফ্যাট কিংবা পেটের চর্বি খুব দ্রুত কমিয়ে মাসে 10 থেকে 12 কিলো পর্যন্ত ওজন কমাতে পারে এমন একটা ম্যাজিক্যাল ড্রিঙ্কসের রেসিপি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর সেই সাথে একটা ভীষণ হেলদি রেসিপিও বানিয়ে দেখাচ্ছি, যেটা তোমরা যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো তাদের ভীষণ উপকারী। তো এখানে আমি নিয়েছি একটা কলা, বেশি পাকা কলা, আর এটা হচ্ছে আমি কাঁঠালি কলা নিয়েছি। তবে তোমাদের হাতের কাছে বেশি পাকা যে কলাটা থাকবে সেটা দিয়ে এই রেসিপিটা দারুণ সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে। আর এর জন্য আমি কলার খোসাটাকে ফার্স্টে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এই ম্যাজিক্যাল ড্রিঙ্কসের রেসিপিটা তোমরা কিন্তু অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছো। প্রায় 30% কমেন্ট কিন্তু এই ম্যাজিক্যাল ড্রিঙ্কসের উপরই প্রত্যেক দিন আসছে। তো সেই জন্য ভাবলাম আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা ডিটেলে শেয়ার করে দিই। তো দেখো, কলাটা আমি খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর একটা কাঁটা চামচের পিছনের দিক করে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এই একই কাজ তোমরা হাত দিয়েও করে নিতে পারো। ভালো করে জাস্ট চটকে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম বড় দানা থেকে না যায়। আর যদি কলার কোনো বীজ থাকে তাহলে সেটা অবশ্যই ফেলে দিতে হবে। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এরকমই হেলদি রেসিপি শেয়ার করে থাকি। তো এখানে কলার গন্ধটা যাতে খুব একটা বেশি না লাগে, মানে তীব্র কলার গন্ধটা যেন একেবারেই না থাকে, তার জন্য এখানে আমি নিয়েছি দারুচিনি। আর দারুচিনিটা পাউডার করে নিয়ে 1 চিমটের মতো অ্যাড করে দিলাম। আর তাতে করে দারুণ সুন্দর যেমন ফ্লেভার আসে, ঠিক সেরকম দারুচিনি কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, ওয়েট লসে হেল্প করে। দিয়ে দিলাম 1 চিমটের মতো লবণ। আর এখানে আমি 1 চা চামচ ডেসিকেটেড কোকোনাট অ্যাড করেছি। তোমরা হাতের কাছে ফ্রেশ কোরানো নারকেল থাকলে সেটা দিতে পারো। তারপরে আমি 2 চামচ এখানে আমি জ্যাগারি পাউডার অ্যাড করেছি, 2 ছোট চামচ, টোটাল হচ্ছে 1 চা চামচ আমি এখানে জ্যাগারি পাউডার বা গুড়ের পাউডার অ্যাড করেছি। অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চাইছো জ্যাগারি পাউডার জিনিসটা আবার কি। আসলে এটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল, সব দোকানেই এখন পাওয়া যায়। সেটা হচ্ছে গুড়ের পাউডার। চিনির পরিবর্তে এটা খাওয়া অনেক বেশি হেলদি, আর এটা ব্যবহার করাটাও সহজ, সেজন্য পাউডারটা ব্যবহার করে থাকি। তবে তোমরা এমনি নর্মাল গুঁড়ো ব্যবহার করতে পারো। তারপরে দেখো, এখানে আমি নিয়েছি হাফ কাপ মতো হচ্ছে ওটস। আর এটা কিন্তু একবারে এর সঙ্গে অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করছি এবং মেশাতে থাকছি। তাতে করে যে পরিমাণ আমার এখানে ওটস লাগবে আমি সেই পরিমাণ ব্যবহার করব। আর এখানে আমি হচ্ছে কুইক ওটস ব্যবহার করছি, কারণ আমাদের রেসিপিটা খুব ঝটপট করে তৈরি হয়ে যায়। তবে এখানে তোমরা রোলড ওটসও ব্যবহার করতে পারো। তারপরে দেখো, আমি এখানে আরও কিছুটা পরিমাণ ওটস দিয়ে দিচ্ছি। আর অনেকেই তোমরা জানতে চাইছো রোলড ওটস এবং কুইক ওটসের মধ্যে তফাৎটা। কুইক ওটস হচ্ছে খুব তাড়াতাড়ি বা ঝটপট করে ইনস্ট্যান্টলি রেসিপি তৈরি করে নেওয়া যায়, আর রোলড ওটসের ক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগে। আর ফুড ভ্যালুর দিক থেকে বিচার করলে রোলড ওটসের ফুড ভ্যালু একটু বেশি, তবে কিন্তু তেমন আহামরি তফাৎ কিছু নেই। দুটোর মধ্যেই কিন্তু ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে। তো দেখো, বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর বেশ আঠালো আঠালো মিশ্রণ তৈরি হচ্ছে। টেক্সচারটা দেখে বুঝতেই পারছো বেশ শক্ত ধরনের টেক্সচার হচ্ছে, তবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই আমি কলার সঙ্গে ওটসটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমার হাফ কাপ ওটসের মধ্যে থেকে খানিকটা কিন্তু দেখো বেঁচে গেছে। তোমাদের ক্ষেত্রে পরিমাণটা কম বা বেশি লাগতে পারে, কারণ কলার সাইজ অনুযায়ী এই ওটসের পরিমাণটা কম বেশি হবে। তারপরে এখানে দেখো, আমি খানিকটা কিশমিশ নিয়ে নিয়েছি একটা চপিং বোর্ডের মধ্যে, এগুলোকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে কিশমিশ কিন্তু ভীষণ হেল্প করে ওজন কমাতে। খুব দ্রুত ওজন কমাতে যারা চাইছো তারা কিন্তু প্রত্যেক দিনের ডায়েটের মধ্যে 8 থেকে 10টা করে কিশমিশ অতি অবশ্যই রাখবে। সকালে ভিজিয়ে খেতে পারো অথবা যে কোনো খাবারের সঙ্গে মিলিয়ে মিশিয়ে খেতে পারো। আর তারপরে আমি এখানে নিয়েছি কয়েকটা কাজু বাদাম এবং কিছুটা আমন্ড বাদাম। ওজন কমাতে সাহায্য করে হচ্ছে নাটস। তো তোমরা এখানে নিজেদের হাতের কাছে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো, আবার যে ধরনের বাদাম তোমাদের কাছে রয়েছে সেগুলো ব্যবহার করতে পারো। তো যদি একরকম বাদাম নাও সেক্ষেত্রে একরকমই একটু পরিমাণে বেশি নিলেই হবে। তো এগুলোকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে স্মার্ট চপারের মধ্যে এগুলোকে সব একসাথে একটু টুকরো করে কেটে নিতে পারো। তারপরে দেখো, মিনিট 2-3 এই মিশ্রণটা রেস্টে থাকার ফলে মোটামুটি একটু নরম হয়ে গেছে। এটাকে কিন্তু খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, জাস্ট আমার ড্রাই ফ্রুটসগুলো রেডি করে নেওয়ার জন্য ওইটুকু টাইম আমি রেস্টে রেখেছিলাম। আর তারপরে এর মধ্যে আমি কিশমিশ এবং বাদামগুলোকে দিয়ে দিলাম, আর একসাথে হাত দিয়ে বেশ ভালো করে থেসে মেখে নিচ্ছি। এরকম শক্ত ধরনের একটা ডো তৈরি হবে, একদমই সফট হবে না। এখানে আমি একটা বিষয় একটু ক্লিয়ার করে বলতে চাইবো, কারণ প্রত্যেক দিন কিন্তু এই বিষয়ে কম বেশি একটু কমেন্টস আসছে, প্লাস মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণাও রয়েছে যে ওটস যেহেতু ওজন কমাতে সাহায্য করে সেই জন্য আমরা যারা ওজন বাড়াতে চাইছি বা বাচ্চাদের ক্ষেত্রে কি ওটসটা তাহলে খাওয়া চলবে না? একেবারেই না। ওটস হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, সেই জন্য আমাদের শরীর কিন্তু সুস্থ রাখতে ভীষণ সাহায্য করে, হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে, পাশাপাশি আমাদের কনস্টিপেশনের সমস্যা থাকলে সেটাও একেবারে চলে যায়।
সেজন্য প্রত্যেকটা মানুষের জন্য এই রেসিপিগুলো অবশ্যই খাওয়া চলবে। আর যারা ওজন বাড়াতে চাইছো তাদেরকে প্রত্যেক দিনে কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু বাড়াতে হবে। আমি এখানে আলু ছাড়া রেসিপিগুলো বানিয়ে থাকি, কারণ আমি ওয়েট লস রেসিপি বানাই। তো তোমরা যারা ওজন বাড়াতে চাইছো তারা কিন্তু প্রত্যেক দিন 1 থেকে 2টা করে আলু খেতে পারবে। তো দেখো এগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়ে এরকম গোল গোল টিক্কির মতো তৈরি করে নিয়েছি। আর সাইডগুলো যাতে ফেটে না যায় তার জন্য আমি ওইভাবে করে চেপে তৈরি করে নিলাম। তারপর আমি এখানে একটা বেকিং মোল্ড নিয়েছি, তোমরা যে কোনো বেকিং ট্রে নিতে পারো। তারপরে আমি এর মধ্যে এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে নিয়েছি। তোমরা এখানে অয়েল ব্রাশ করে নিতে পারো বা বাটার পেপার বিছিয়েও নিতে পারো, তবে তার তেমন কিছু দরকার নেই। একটা তাওয়া ভালো করে গরম করে নিয়েছি, এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে রাখলাম আর তারপরে এই মোল্ডটাকে দিয়ে দিলাম আর উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একইভাবে তোমরা প্রেসার কুকারের মধ্যেও করে নিতে পারো। মিনিট 5 আমি একদম লো ফ্লেমে একই রকমভাবে রেখে দিচ্ছি আর 5 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। আর এই সময় দেখো কালারটা হালকাভাবে চেঞ্জ হতে শুরু করেছে। এই সময় আমি এগুলোকে প্রত্যেকটাকে উল্টে নিচ্ছি আর নিচের সাইডটা দেখো বেশ হালকা ব্রাউন কালার ধরে গেছে। এই জন্য এটাকে কিন্তু মাঝে একবার অবশ্যই উল্টে নিতে হবে। তো আমি একবার ভালো করে উল্টে নিলাম আর কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে, এর কুকিং প্রসেস চালু হয়ে গেছে। আরও 5 মিনিট আমি একই রকমভাবে লো ফ্লেমে কুক করে নেওয়ার পর ফ্লেমটা অফ করে রেখে দেবো আর ঠান্ডা হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো। এদিকে দেখো আমি একটা হাম্বেলদিস্তার মধ্যে নিয়েছি খানিকটা আদা, খানিকটা দারুচিনি, 2টো গোলমরিচ। আমি এখানে একজনের মতো রেসিপিটা বানাচ্ছি, সেজন্য পরিমাণগুলো কম নিয়েছি। এগুলোকে একসাথে বেশ ভালো করে থেতো করে নিলাম। তোমরা যদি এটা প্রত্যেক দিন খাও সেক্ষেত্রে ব্লেন্ড করে মিশ্রণটা ফ্রিজে রেখে দিতে পারো। তারপরে দেখো এখানে আমি একটা সসপ্যান নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ খাওয়ার জল। এখানে আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষের একবার খাওয়ার মতো ড্রিঙ্কসটা তৈরি করছি। তারপরে যে থেতো করে নিয়েছিলাম আদা, দারুচিনি এবং গোলমরিচ সেটা অ্যাড করে দিলাম। টোটাল হচ্ছে থেতো করার পরে 1 চা চামচ পরিমাণ। 1 কাপের জন্য 1 চা চামচ হচ্ছে পরিমাণে লাগবে, সেই অনুযায়ী তোমরা পরিমাণটা কম বেশি করে নেবে। 2 কাপ করলে 2 চা চামচ পরিমাণ থেতো করা এই মিশ্রণটা লাগবে। তো দেখো খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেওয়ার পর 3-4 মিনিট ধরে আমি এটা জলের মধ্যে ফুটিয়ে নেব। তাতে করে কি হবে না, এদের পুরো নির্যাসটা জলের মধ্যে চলে আসবে। এদের যে পুষ্টিমৌল বা ফুড ভ্যালু সেগুলো কিন্তু জলের মধ্যে চলে আসবে। আমাদের এই দারুচিনির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা যারা ওজন কমাতে চাইছি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইছি এবং শরীরকে সুস্থ রাখতে চাইছি, দ্রুত মেদ কমাতে চাইছি, তাদের জন্য এই ড্রিঙ্কসটা ভীষণ হেল্পফুল। তো 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটা লিফ টি। তোমরা এখানে চাইলে গ্রিন টি অ্যাড করতে পারো, প্রায় 1/2 চা চামচের মতো দিয়েছি। আর তারপরে ঢাকনা বন্ধ করে এটাকে আমি মিনিট 4 রেস্টে রেখে দেবো। কুসুম গরম অবস্থায় এটা খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দেখো এদিকে আমাদের কুকিজগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো কালারটা কিন্তু একদম পারফেক্ট এসছে আর এগুলো ভীষণ ক্রিস্পি হয়। আর এগুলো যদি তোমরা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দাও সেক্ষেত্রে 10 থেকে 15 দিন পর্যন্ত রুম টেম্পারেচারে একদম ফ্রেশ থাকে। তো একবার একটু বেশি করে বানিয়ে কিন্তু তোমরা 15 দিনের মতো এগুলোকে স্টোর করতে পারো। আর যদি ফ্রিজে রাখো সেক্ষেত্রে 1 থেকে 1.5 মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে। যারা তোমরা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য এই দুটো রেসিপি ভীষণ হেল্পফুল। রাত্রে যারা নাইট শিফটে কাজ করো তারা কিন্তু কাজের ফাঁকে ফাঁকে যখন ক্রেভিং হয়, সুইট ক্রেভিং হয়, তখন কিন্তু এই স্ন্যাক্সগুলো খেতে পারো। তো দেখো আমি এই ড্রিঙ্কসটাকে ছেঁকে নিলাম 5 মিনিট পর। আর কুসুম গরম অবস্থায় খাবে, অতিরিক্ত গরমও কোনো জিনিসটা খাওয়া কিন্তু একদমই ঠিক না। গরম গরম এটা তোমরা সকালবেলাতে খালি পেটে এমটি স্টমাকে খেতে পারো, রাত্রে কিন্তু ডিনারের পরে এটাকে তোমরা খেতে পারো। এটা দিনের 3 থেকে 4 বার পর্যন্ত খাওয়া যাবে আর মিনিমাম দিনে এটাকে তোমরা 2 বার করে খেতে পারো। ভীষণ হেল্পফুল একটা ওয়েট লস ড্রিঙ্ক। তাছাড়া জ্বর, সর্দি, কাশি এক্ষেত্রেও ভীষণ উপশম করে, গলার স্বাস্থ্য ভালো রাখে, যাদের স্বর বসে যাচ্ছে তাদের ক্ষেত্রেও এই ড্রিঙ্কসটা বেশ হেল্পফুল। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, একটা ইমিউনিটি বুস্টার টি এটাকে তোমরা বলতে পারো। তো এখানে তোমরা লেমন গ্রাস চাইলে অ্যাড করতে পারো। আমি আরও অন্যান্য বেশ কিছু ড্রিঙ্কসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সাথে এই কুকিজটা হচ্ছে একদম মোক্ষম একটা কম্বিনেশান। এই কম্বিনেশানটা তোমরা প্রত্যেক দিন সকালে কিংবা বিকেলে চা কফির পরিবর্তে এবং বিস্কিটের পরিবর্তে যদি খাও, দেখবে ওজন তো খুব দ্রুত কমানো সম্ভব, তার পাশাপাশি শরীরে কিন্তু আলাদা একটা এনার্জি পাবে। আর এই দুটো রেসিপি কিন্তু বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেককেরই খাওয়া যাবে। আশা করছি আমার আজকের এই ভিডিও তোমাদের বিন্দুমাত্র কাজে আসতে পারে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে সঙ্গে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি পরবর্তী নতুন কোনো হেল্পফুল এবং হেলদি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ।